ম্যাডাম 1 মিনিট, ডক্টর দেখছে কিন্তু পালসটা পাওয়া যাচ্ছে না, অক্সিজেনের লেভেলটা অনেকটা কমে গেছে। আমাদের পুটিটার সঙ্গে কেন এরকম বারবার হচ্ছে? কি হচ্ছে? আমি ক্ষমার অযোগ্য। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি ওর খেয়াল রাখবো, ওকে এক মুহূর্ত চোখের আড়াল করবো না, সে কথা আমি রাখতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল আমি নিজেই। চকু দাদা গো, চকু দাদা গো, আমার মেয়েটার জীবনে কেন এত বিপদ আসছে? ও একটা নতুন জীবন শুরু করতে চলেছে, তার আগে কেন এত বাধা পাচ্ছে? আমার মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে, এটা যে আমি মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। কিচ্ছু হবে না বৌদি ভাই, পুটির কিচ্ছু হবে না। তুমি দেখো আমরা সবাই আছি, তোমার যোগ্য দাদা আছে, পুটিকে ঠিক আমাদের কাছে ফিরিয়ে দেবে। তুমি কিন্তু কিন্তু এই ঘটনাটা ঘটলো কি করে? আমি আপনাদেরকে সি অফ করতে গেছিলাম, আর ও ওপরে ফুলসজ্জার ঘরে গিয়েছিল। ওখানে কোনোভাবে হয়তো কারেন্ট খেয়েছে। আমি একটা চিৎকার শুনতে পাই, আর হঠাৎ করে ছুটে গিয়ে দেখি শ্রীপর্ণা, শ্রীপর্ণা, শ্রীপর্ণা। তারপর বারবার ডাকার পরেও দেখি কোনো শরীরে সার নেই। অভিষেক, একবার একটু এদিকটা এসো তো আমার সাথে। কি হলো, কিছু বলবেন? মানে আপনি যেটা যা বলবেন আমি শুনে নেবো। আমি সত্যি অভিষেক, তুমি এখন মাথা ঠান্ডা করে প্যানিক না করে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে এটা আবারও কেউ একটা ট্রাপ পেতেছিল পুটিকে মেরে ফেলার জন্য। আরে এখন আবার পর্ণা কি বলতে গেল ওকে? জানি না জেঠি। আসলে বোনের সাথে বারবার এই ঘটনাগুলো পরপর কেন ঘটছে সেটাই নতুন কাউকে নিশ্চয়ই জানতে গেছে। তাই না তাই, আসলে আমাদের জানিস তো মেয়েটাকে ছাড়াই উচিত হয়নি। আর না ঠাম্মি, এটা কি বললে তুমি? দেখো, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যাবে, সেটাই তো স্বাভাবিক। ঠিক তাই, পুটির সাথে এটা বারবার কেন হচ্ছে আমাদের বরং সেটা দেখা উচিত, জানো তো?